রানাঘাটবাসীর জন্য বড় সুখবর। রানাঘাট থেকে দত্তপুলিয়া পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের অনুমোদন দিল রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তর থেকে পাঠানো সরকারি চিঠিতে এই অনুমোদনের বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে। সূত্রের খবর, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের আবেদনের ভিত্তিতেই ওই নতুন রেললাইন প্রকল্পে সবুজ সংকেত দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এই রেলপথের দাবি ছিল স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, রানাঘাট দত্তপুলিয়া রেল লাইন শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ায় আমি আনন্দিত। আগামী দিনে দ্রুত কাজ শুরু হবে বলে আশা। নতুন এই রেললাইন চালু হলে রানাঘাট দত্তপুলিয়া সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত অনেকটা সহজ হবে। পাশাপাশি ব্যবসা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে বলে মত বিশেষজ্ঞদের। এখন শুধু অপেক্ষা বাস্তবায়নের। রানাঘাট থেকে দত্তপুলিয়া স্বপ্নের রেলপথ কবে রূপ নেয় বাস্তবে, সেদিকেই তাকিয়ে গোটা এলাকা। রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার এ বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। জানাই আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে, তার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। আমি দীর্ঘদিন ধরেই এমপি হওয়ার পর চিঠি করেছিলাম কয়েকটি রেল লাইন সম্পর্কে, যেমন নবদ্বীপ ঘাট পর্যন্ত, করিমপুর পর্যন্ত, দত্তপুলিয়া পর্যন্ত রেল লাইন বৃদ্ধির জন্য। রানাঘাট থেকে দত্তপুলিয়া পর্যন্ত রেল লাইনের সাড়া দিয়ে তিনি আমাকে জানিয়েছেন ওই রেল লাইন স্যাংশন হয়েছে, তার কাজ শুরু হবে। তাই আমাদের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আমার কথায় সাড়া দিয়েছেন। বাকি রইল করিমপুর পর্যন্ত এবং নবদ্বীপ ঘাট পর্যন্ত করার প্রয়াস চলছে। করিমপুর পর্যন্ত রেল লাইন আমি নিয়ে যাব। আমি সমস্ত জনসাধারণকে আহ্বান করছি, আমার সঙ্গে থাকুন। অবশ্যই এ দাবিও আদায় করব যে কৃষ্ণনগর থেকে যে 100 কিলোমিটার দূরত্ব, সেই করিমপুর রেল লাইন ছাড়া মানুষ চলাচল করছে, তাই এখানে যাওয়া খুবই প্রয়োজন রয়েছে।